আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসলাম। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং দেখার পর যদি মনে হয় যে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, যে ব্যক্তির বিষয়ে আলোচনা করবো, যে সে ব্যক্তিকে কোনোরকম সহযোগিতা করা যায় তাহলে করবেন, আর যদি না পারেন তাহলে সর্বশেষ একটা শেয়ার করে দেবেন। তো আমি আজকে যেই চাচার বিষয়ে আলোচনা করব, চাচার নাম হচ্ছে মোহাম্মদ হাশেম মিয়া। ওনার আমরা জানতে পারছি যে ওনার বাল্ব নষ্ট হয়ে গেছে। আসলে আমি কিন্তু বা এই বন্ধু যারা আছেন, আমি কিন্তু আসলে ওইরকমভাবে কারোর জন্য ভিডিও করি না বা যাই না। একান্তই যদি আমার মনে হয় যে এরকম কোনো মানুষের জন্য কিছু করা যেটা আমার হৃদয়ে লাগে, তো আমি তাদের জন্য আসলে ভিডিও করি। তো আমার একটা অনুরোধ থাকবে যে যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে, যারা দেখবেন, আপনারা যতটুকু পারেন এই পরিবারটার পাশে থাকবেন। কারণ আমি ওনার থেকে এটাই দেখছি যে একটা মানুষের বাঁচার কি ইচ্ছা, বাঁচার জন্য মানুষ কী করতে পারে। উনি কিন্তু এই চিন্তা করে নাই যে আমি কই থাকবো। ওনার কথা হচ্ছে আমার বাঁচতে হবে, থাকার চিন্তা করে নাই। ওনার বাড়ি ভিতরে বিক্রি করে দিচ্ছে। তারা কীভাবে জীবিকা নির্বাহ করবে সেই চিন্তা করে নাই। তাদের যে এই জায়গাটায় হয়তো রাখলো, তাদের অটো রিক্সা এগুলো আসলে বিক্রি করে দিচ্ছে। তো উনি হয়তো সুস্থ হবে, ইনশাল্লাহ আল্লাহ চাইতো সুস্থ হবে, কিন্তু সুস্থ হওয়ার পরে তারা কীভাবে জীবিকা নির্বাহ করবে এই চিন্তা কিন্তু তারা করে নাই। তোমার মাথায় শুধু একটাই টেনশন, চিন্তা কীভাবে বাঁচবে। আর আরেকটা জিনিস শিক্ষা পাইলাম তাদের দেখে, যে আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা কী জিনিস, একে অপরের প্রতি কী মহব্বত, সেটাও আসলে তাদেরকে দেখলে বোঝা যায়। যে স্ত্রী তার স্বামী কীভাবে, আমি চলে গেলে আমার স্বামী কী হবে, কীভাবে থাকবে, যেহেতু আমার নিঃসন্তান, এখানে আমার বাপ ভাই আছে, কিন্তু আমার স্বামী তো কেউ না। এই চিন্তা থেকে বাবার থেকে প্রাপ্ত সম্পত্তি তার স্বামীর নামে হস্তান্তর করছে। আসলে এটা ভালোবাসারই একটা দৃষ্টান্ত। তো যেটা আসলে আমার এই জায়গায় লাগবে, যার কারণে আমি ভিডিওটা করছি। তো যারা পারবেন এই পরিবারটার পাশে থাকবেন। ওনার যে বাঁচার ইচ্ছা এবং সেই ইচ্ছাটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। উনি নিজের চেষ্টায় ওনার বাড়ি বিটা বিক্রি করে, ওনার জীবিকা তখন গাড়ি বিক্রি করে যতটুকু ম্যানেজ করছে, তাও আরও 70,000 টাকা মতো সর আছে ওনার চিকিৎসা পাবো। তো আমরা কিন্তু আসলে ইচ্ছা করলে পারি, এই টাকাটা কিন্তু কিছুই না। কিছু বলার আছে? আমার ছেলে সন্তান কোনো কিছু নেই, আমার যা আছে সব বিক্রি করে দিয়েছি। আল্লাহ দেখবো। তো আসলে এই নিয়মের কথা নাকি এই নিয়ে আমার কথা ওনাকে আসলে উনি অনেকের কাছে গেছে, ওনার এই বাড়ি বিক্রি করে, ওনার মতো কী করে যখন দেখছে যে ওনার আসলে যেই চিকিৎসা যে খরচটা সেটা ম্যানেজ হচ্ছে না, তো উনি অনেকের দ্বারা দ্বারে ঘুরছে। তো আসলে উনি এরকম কথা শুনছে, আপনারা দেখলে তো আসলে অসুস্থ মনে হয় না। তো আমরা কীভাবে আপনাদের হেল্প করবো বা সহযোগিতা করবো? তো আসলে আমাদের মেন্টালিটি দেখেন কোন জায়গায় পৌঁছেছে। আমরা একটা লোক একবার মুমূর্ষু হয়ে গেলে, মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে হয়তো আমরা তাকে উপকার করি বা সাহায্য সহযোগিতা করি, কিন্তু ওনার কেবলমাত্র বাল্ব নষ্ট হয়েছে এবং ডাক্তাররা ওনাকে আশ্বস্ত করছে যদি আপনি বাল্ব চেঞ্জ করেন, চিকিৎসা করেন, সুস্থ হবে। কিন্তু ওনারা আসলে দেখতে কিন্তু এখন সুস্থর মতোই লাগে। তো আমরা কিন্তু ইচ্ছে করলে এখন পারি ওনারা সুস্থ করতে। আসলে আমরা ওই যে একবারে মুমূর্ষু একটা রোগীকে যখন হাসপাতালে বেরিয়ে মৃত্যুসজ্জায় থাকে, ওই রকম লোকের যখন আমরা সহযোগিতা করি, ম্যাক্সিমাম সময় দেখা গেছে 50-50 চান্স থাকে, সুস্থ হতেও পারে নাও হতে পারে, তাও কিন্তু আমরা করি। কিন্তু এই যে ওনার এখন যে বর্তমান পরিস্থিতি, ওনাকে আমরা যদি সহযোগিতা করে ওনার চিকিৎসা পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে হয়তো উনি ভালো হয়ে এই সমাজে ফিরে আসবে। কিন্তু রিপোর্ট করে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। উনি একবার রিপোর্ট করছে, তো ডাক্তার বলছে বাল্ব নষ্ট হয়ে গেছে। এটা আসলে ওনার চিন্তা করছে যে না, হয়তো এক রিপোর্ট ভুল হতে পারে। তো পর্যায়ক্রমে উনি অন্য ডাক্তার দেখাইছে। এটাকে অনেক হাসপাতালে গেছেন, সদরে গেছি, রেডিয়ামে গেছি। আচ্ছা যাক, উনি পর্যায়ক্রমে আসলে 2-3টা ডাক্তার দেখাইছে এবং পরীক্ষা নিরীক্ষা করে 3টা ডাক্তার যখন একই রিপোর্ট বলছে, তখন উনি কোনো ছিল যে উনি অসুস্থ। তো যাক,
রেখে দেন। তো আমি আমার এই ভিডিওর নিচে ওনার নাম্বার দিয়ে দেবো। আপনার নাম্বার কি বিকাশ করা আছে? না না, তোমার নাম্বারটা দেবো, আমরা একটু বুঝি। আমার নাম্বার তো আছে। আমার তো এই বিকাশ নাম্বার নাই গেছে, তোমারটি বাবা দিয়ে দাও, তোমারটা দিদি। যাই হোক, আমি আপনার নাম্বারটাও দিয়ে রাখবো, পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট হিসেবে আমার নাম্বারটা দিয়ে রাখবো। হ্যাঁ, তো আপনারা যতটুকু পারেন সবার কাছে অনুরোধ থাকবে, সহযোগিতার পাশাপাশি ভিডিওটা আসলে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, যেন এই ভিডিওটা ছড়িয়ে যায় এবং অনেক অনেক হৃদয়বান মানুষের নজরে পড়ে। তাহলে হয়তো একটা মানুষের বাঁচার যে স্বপ্ন, বাঁচার যে ইচ্ছে, সেটা হয়তো আমরা আসলে বাস্তবায়ন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।